পা দুটোকে নেবো, পা দুটোকে নিলাম, বাঁ হাত দিয়ে ডান পা, ডান হাত দিয়ে বাঁ পাকে উপরে নিয়ে বজ্রাসনে বসলাম, মুদ্রা রাখলাম, দিয়ে শ্বাসের দিকে কনসেন্ট্রেট করে মেডিটেশন কর, মনকে শান্ত। আবার একটা পা নামালাম, রিল্যাক্স পোজে বসে পা দুটোকে নাড়ালাম, আবার বাপা হাত দিয়ে যেমন আবার পদ্মাসনে বসলাম, পদ্মাসনে বসে হাত দুটোকে দুপাশে রাখতে হবে, দুপাশে রেখে হাতের ওপর আস্তে আস্তে হল ধরে তুলতে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আস্তে উঠিতে পদ্মাসন করা হয়ে গেল। এরপর এইখান থেকেই একটা আসনে চলে যাব, হাত দুটোকে এদিকে নিয়ে গেলাম, মানে বাঁ হাত দিয়ে বাঁ পাকে, ডান হাত দিয়ে ডান পাকে, পিঠ সোজা থাকবে। ছেড়ে দে। এবার ওই পোজ থেকেই আমাদেরকে হাত দুটোকে সামনে রাখতে হবে, দিয়ে বডিটাকে হেলিয়ে হাত দুটোকে পাটাকে ম্যাটিতে রাখতে হবে, চোখটা উপরে। এটা হয়ে যাওয়ার পর এবার পাটা খুলে রিল্যাক্স পজিশনে পাটাকে রাখবো, আবার বজ্রাসনে বসতে গেলে পাটাকে পেছনে নিয়ে এলাম,
বজ্রাসনে ঘাট জোড়া করে পিঠ সোজাকে সামনে দিকে রেখে দিই। এবার বজ্রাসন হয়ে যাওয়ার পর হাত দুটোকে মুঠো করবে, একদম শক্ত করে মুঠো করে পেটের এইখানে দেবেন, শ্বাস নেবেন, দিয়ে নিয়ে ছাড়তে ছাড়তে নামবেন, দিয়ে আর শ্বাস নেবো না। এটা 3 বার করতে হবে। ভালো করে শ্বাস নেওয়া, নিয়ে হলো। আরেকবার আবার শ্বাস নেবেন, দিয়ে আবার নর্মাল। উঠবো, এবার হাত দুটোকে এরকম নিয়ে এই ব্যায়ামগুলো পেটের পক্ষে খুবই উপকারী। নিয়মিত অভ্যাস করলে পেটের সমস্যা থাকবে না। যখনই ব্যায়াম করবেন ম্যাট বা নরম কিছু পেতে ব্যায়াম করার চেষ্টা করবেন। বিশেষ করে ব্যায়াম খালি পেটে করার চেষ্টা করবেন, তাহলে ভুঁড়ির মেদ কমানোর পক্ষে সুবিধা হবে। দিয়ে এবার আস্তে আস্তে উঠলাম, দিয়ে এই পোজে চলে আসবো, হাত দুটোকে নিয়ে পেছনের দিকে হেলাবো। কিছুক্ষণ ধরে রাখলেই হবে। তারপর ওইখান থেকে একটা পোজ আছে, চলে যাবো আমরা উষ্ট্রাসনের থেকে বা বজ্রাসনে থাকবো, পেছনে গোড়ালি দুটোকে ধরবো, মাথাটা ঠেকাবো, জাস্ট
এই আসনটা হয়ে গেল। এবার এই আসন থেকে এই আসনে বসেই আমরা করব কোমরের পক্ষে, পিঠের পক্ষে, ঘাড়ের পক্ষে সব থেকে ভালো ব্যায়াম হচ্ছে সুপ্ত বজ্রাসন। আপনারা যখন এই ব্যায়ামটি করবেন, যারা প্রথম করছেন বা করতে পারবেন কি বা অসুবিধা হবে বা ব্যথা লাগবে, তারা কোমরে এইখানে বালিশ নরম কিছু দিয়ে তারপর চেষ্টা করুন। আমি সুপ্ত বজ্রাসন করে আমি দেখাচ্ছি কেমন করে সুপ্ত বজ্রাসন করতে হয়। হাত দুটোকে এরকম ভাবে নিতে হবে, দিয়ে মাথাটা ঠেকাতে হবে, দিয়ে হাত দুটোকে ধরতে হবে and আস্তে গুঁড়োটির উপর ভর দিয়ে উঠবে। সুপ্ত বজ্রাসন হয়ে গেল। এবার আস্তে আস্তে পাটাকে রিল্যাক্স পোজে নিয়ে দিয়ে পাগুলোকে আমরা যেমন করছিলাম রিল্যাক্স পোজে নিয়ে এসে ঘোরাবো। বিশেষ করে ব্যায়াম করার চেষ্টা করবেন সকালের দিকে, মানে সকালের দিকে ব্যায়াম করাটাই শরীরের পক্ষে সব থেকে ভালো। বিকেলেও করতে পারেন। এরকম হয়ে যাওয়ার পর আবার হাত দুটোকে এরকম 1 2 3 4 এটা এবার 10 বার করলাম। এবার পাটা নাড়াবো। এবার আস্তে আস্তে পা দুটো এরকম করে শুয়ে পড়বে, হাঁটু দুটো জোড়া। হাফ সিট আপ আমরা করবো 10টা করে। 1, এটাকে যারা পারবেন না, মানে জড়িয়ে ধরতে পারবে না, যতটা উঠছে ততটাই ওঠানোর চেষ্টা। 1 2 3 4 5 এরকম করলাম। সিট আপ হলো, এরপর ফুল সিট আপ। 1 1 3 4 5 6 ফুল হলো ব্যাক সিট দুটো।
और बासे हाथ दुटो उगड़ा पोजे भुजंगासन वही पोजे बसे और तुम ধনুরাসন ধরু যতটা হয় এই করতে বসলাম। এটা কি বলে বাটারফ্লাই আসন। এই আসনটি হাঁটুর পক্ষে খুবই উপকারী। পা দুটোকে এখানে আনবো, হাত দুটো থাকবে এরকম। বাটারফ্লাই ফাদার আসনে বসলাম। হয়ে গেল। এরপর আমরা আমার পাটাকে করলাম। মোটামুটি আজকে অনেক কটা আসন দেখলাম। এবার আবার পদ্মাসনে বসবো। অনুলোম বিলোম শুরু করি। এক নাক দিয়ে দেবো, এক নাক দিয়ে ছাড়ো। দিলাম পর ভাবটি করবো। ভাঙড়ি হয়ে গেল। এরপর হাত কষতে হবে, চোখে দেবো, আমার হাত বসবো, আবার চোখে দেবো, আমার হাত বসবো, আবার চোখে দেবো, আবার হাতে বাহুতে দেবো, আবার গায়ে দেবো, দিয়ে আবার হাতটাকে চোখের কাছে দিয়ে চোখগুলো অফ করলাম। তালুর দিকে তাকিয়ে থাকবো, আস্তে 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 তালুর দিকে তাকিয়ে ঘুরে নিয়ে যাবো, দিয়ে আমি চোখটা খুলে হাতটা সরিয়ে দেবো। দিয়ে এবার আমরা শীতলি করি।
শরীর ঠান্ডা হয়ে গেল। আজকের মতো যোগা ক্লাস এখানে শেষ হচ্ছে। যদি আমার চ্যানেল ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।